এই লোক ঢাকা থেকে বিয়ে করতে চট্টগ্রাম যাচ্ছিল এয়ার অ্যাস্টার ফ্লাইটে। বিমান ছেড়ে দিয়েছে, মানে টেক অফ, আকাশে উড়ে নাই, ট্যাক্সিতে চলছিল। ট্যাক্সি মানে যারা বুঝেন না তাদের জন্য বলছি, বিমান যখন রানওয়েতে চলে আর কি। তো বিমান ছেড়ে দিয়েছে। এই সময় এই লাট সাহেবের মনে হয়েছে বিয়ের জন্য কেনা শেরওয়ানি ভুলে বাসায় ফেলে এসেছে। এরপর সে ক্যাবিন অ্যাটেন্ডেন্টকে ডেকে বলেছে প্লেন থামান, বাসা থেকে শেরওয়ানি আনতে হবে। অ্যাটেন্ডেন্ট উত্তরে বলেছে জরুরি স্বাস্থ্যগত বিষয় ছাড়া এই মুহূর্তে বিমান ফিরিয়ে নিয়ে যাবার কোনো নিয়ম নেই। সে চিৎকার করে বলেছে আপনি জানেন আমি কে? এরপর সে নিজের পরিচয় দিয়ে বলেছে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্স। এই লোক এরপর বিমানের ককপিটে চলে গেছে, মানে পাইলট যেখানে বিমান চালায় ওই পাইলট নাকি এই লোকের পরিচিত ছিল। এরপর বিমানটি ফিরিয়ে আনা হয়। এর 3 ঘন্টা পর অন্য একটা বিমানে ওই লোকসহ বাদবাকি প্রায় 100 যাত্রী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। মানে এই লাট সাহেবের বিয়ের শেরওয়ানির জন্য অন্য যাত্রীদের 3 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। বিমানের ভেতরে অবশ্য আগেই ঘোষণা করা হয়েছিল যাত্রী শেরওয়ানি আনার জন্যই বিমান ফিরে যাচ্ছে। এরপর এয়ার অ্যাস্ট্রে কি বলেছে জানেন? আসলে বিমানের এসি কাজ করছিল না, এই জন্য আমরা ফেরত এসেছি। মানে বুঝতে পারছেন তো, এয়ার অ্যাস্ট্রা হচ্ছে প্রাইভেট কোম্পানি। এখন যদি বলে এই অফিসারের কারণে ফেরত এসেছে, তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাট সাহেবগুলো হয়তো এয়ার অ্যাস্ট্রার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। বিমানের ভেতরে থাকা সকল যাত্রী বলছে এই প্রিন্সের কারণেই বিমান ফিরে গেছে। এখন ওনারা গল্প বানাচ্ছেন পৃথিবীতে 91টি দেশ ঘুরেছি। এই মুহূর্তে যখন লেখাটি লিখছি জার্মানি, সুইজারল্যান্ড ঘুরে এই মুহূর্তে ফ্রান্সের এয়ারপোর্টে অবস্থান করছি। জীবনে কোনোদিন শুনি নাই কোনো যাত্রীর ব্যক্তিগত শেরওয়ানির কারণে প্লেন ফিরে গেছে, 3 ঘন্টা পর ছেড়েছে। এই লোক যখন বিমানে উঠেছে সে তো অন্য আর সবার মতোই একজন যাত্রী। তাকে পরিচয় দিতে হলো কেন? আপনার পেশাগত কাজের বাইরে আপনার পরিচয় স্রেফ একজন সাধারণ নাগরিক। একটা উদাহরণ দেই, বেশ কয়েক বছর আগের কথা। আমি এখানকার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া শেষ করে সন্ধ্যার বাস ধরে বাসায় যাব। বাসে উঠেছি, পাশে সাদা চামড়া নীল চোখের একজন ভদ্রলোক বসেছেন। তার সাথে কথা হচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াও বুঝি তুমি? হ্যাঁ। এই শ্বেত শুভ্র তুষারের দেশে কেমন লাগছে? এখানে তো সবসময় ঠান্ডা, আমার খারাপ লাগে না। সুইডেনে পড়াশোনা করেছি তো, তাই অ্যাস্তোনিয়ান আবহাওয়ায় খুব একটা খারাপ লাগছে না। তিনি পরের স্টপেজে নেমে যাবেন। আমার মনে হলো জিজ্ঞেস করি তুমি কি করো? তিনি বললেন আমি এই শহরের মেয়রের কাজ করছি। শুনে আমি এত অবাক হয়েছি, মেয়র আমার পাশে বসে যাচ্ছে, কেউ তাকাচ্ছেও না, কেউ 2 পয়সার মূল্য দিল না তাকে। কারণ পেশাগত জায়গার বাহিরে এই বাসে তিনি কেবলই একজন যাত্রী। আপনাদের জানিয়ে রাখি আমাদের এই শহরে গণপরিবহন সম্পূর্ণ ফ্রি। যা হোক, সকল বিষয় মেনে নিলাম। এই লাট সাহেব বিমানের ককপিটে কি করে গেলেন? আমি তো জানি বিমানের ককপিটে যাওয়া যাত্রীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। অন্তত এই কারণে হলেও তো তার শাস্তি হওয়া উচিত। তাছাড়া সে কিভাবে বিমান থামাতে বলে? এটা তো সবাই দেখেছে। বিমান থামাতে বলার এখতিয়ার কি কারো আছে নাকি? এটা তো অপরাধ, এর জন্য শাস্তি হবে তার।